স্কয়ার মানে আমাদের 49 দাঁড়ালো, 4 দিয়ে ভাগ করলাম এই পাওয়ারটাকে। এখন প্রশ্ন হলো কেন ভাগ করব? এই কেন ভাগ করব এইটা যদি তোমাদেরকে জানতে হয় তাহলে, আর এটা যদি তোমরা জানতে পারো তাহলে এই এককের ঘরে অঙ্ক বের করার নিয়ম কোনোদিন ভুলবা না। তো দেখি, এখানে দেখো 1 এর পাওয়ার আমি বের করেছি, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত আমি সকলের পাওয়ার মোটামুটি কিছু বের করেছি। তা এখানে দেখো 1 এর পাওয়ার যাই হোক না কেন, 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা কত? 1। সেম জিনিস 5 এ দেখো, 5 এর পাওয়ার সব 5, সে 5 এর পাওয়ার 4 হোক, 5 হোক, 50 হোক, 5 এর পাওয়ার 100 হোক, 5 এর পাওয়ার কত হবে? 5। 6 এর পাওয়ার দেখো, 6 এর পাওয়ার যাই হোক 6। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো? যে এককের ঘরের অঙ্ক, অর্থাৎ কোন সংখ্যা এককের অঙ্ক যদি বের করতে দেয় তাহলে 1, 5 আর 6 এর ক্ষেত্রে ওই সংখ্যাগুলাই হবে এককের অঙ্ক, পাওয়ার যাই থাক। আবার বলছি, 1, 5 আর 6 এর ক্ষেত্রে এককের অঙ্ক যাই হোক না কেন, অর্থাৎ পাওয়ার যাই হোক না কেন, এককের অঙ্ক হবে কত? 1 এর ক্ষেত্রে 1 এর পাওয়ার যাই হোক এককের অঙ্ক হবে 1, 5 এর পাওয়ার যাই হোক এককের অঙ্ক হবে 5, 6 এর পাওয়ার যাই হোক এককের অঙ্ক হবে 6। এবার বাকিগুলো দেখো, এখানে এসো। 2 এর ক্ষেত্রে কি দেখো, 2 এর ক্ষেত্রে আমরা 6 নিয়ে এসেছি, কয়ে 6 নিয়ে এসেছি? 4 এ। তাহলে আমাদেরকে 2 এর ক্ষেত্রে কি করব? 4 দিয়ে ভাগ করব। 3 এর ক্ষেত্রে দেখো আমরা নিয়ে এসেছি কত? 1, 1 এর পাওয়ার দেখো, 1 এর পাওয়ার যা 1 হবে, তাহলে এখন আর 4 দিয়ে ভাগ করব, দিয়ে এককের অঙ্কটা 1 আনবো। 4 এর পাওয়ার দেখো, এখানে আমরা 6 নিয়ে এসেছি, এটা 1, 5 হয়, এই তিনটের মধ্যে কোনটা এসেছে সেটা দেখবো, আমরা আর কিছু দেখবো না, এটা আমরা দিয়ে ভাগ করব। 5 তো 6 তো সেম, ভাগ করার দরকারই নাই। 7 দেখো, 7 এও দেখো 1 এসেছি আমি কয়ে? 4, এটাকেও 4 দিয়ে ভাগ করব। 8 এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, 8 এর ক্ষেত্রে আমরা 6 নিয়ে এসেছি, কয়ে 6 নিয়ে? 3 এ, তাহলে এটাকে আমরা কয় দিয়ে ভাগ করব? 3 দিয়ে। আর 9 এর ক্ষেত্রে দেখো এটা এসেছে 1, 4 দিয়েও এসেছে, 2 দিয়েও এসেছে, তাহলে আমরা কয় দিয়ে ভাগ করব? 2 দিয়ে বা 4 দিয়ে, 2 বা 4। তাহলে আমাদের আসল জিনিসটা কি দাঁড়ালো বলো তো? 1, 5 আর 6 এই ক্ষেত্রে কোনো কিছু দিয়ে ভাগ করার দরকার নাই। এককের অঙ্কটা যদি 1 থাকে, পাওয়ার যাই থাক 1 হবে। 5 যদি থাকে, পাওয়ার যাই থাক 5 হবে। 6 যদি থাকে, পাওয়ার যাই থাক 6 হবে। আর বাকি সবগুলো 4 দিয়ে ভাগ করবা পাওয়ারটাকে, সব, শুধুমাত্র 8 বাদ দিয়ে। 8 কে কয় দিয়ে ভাগ করবা? 3 দিয়ে। তাহলে কি করে মনে রাখবা? 8 যদি থাকে তাহলে আমরা ভাগ করব কয় দিয়ে? 3 দিয়ে। 2 থাকলে কয় দিয়ে? 4, 3 কয় দিয়ে? 4 দিয়ে। 5, 6 তো দরকার নাই, 7 থাকলে 4 দিয়ে, 9 থাকলে 4 দিয়ে। অর্থাৎ 3 যদি এককের অঙ্ক 8 থাকে তাহলে শুধুমাত্র তার পাওয়ারকে আমরা ভাগ করব কয় দিয়ে? 3 দিয়ে। আর বাকিগুলোর ক্ষেত্রে কয় দিয়ে? 4 দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। এর জন্যই আমরা কি করেছি, এই যে এখানে আছে কত? 7, 7 এর পাওয়ার কত? 402, যেহেতু 7 আমরা ভাগ করেছি কয় দিয়ে? 4 দিয়ে। আমাদের অবশিষ্ট কত থাকলো? 2। তাহলে 7 এর পাওয়ার 2 থাকলো মানে 7 আছে, 7 এর স্কয়ার মানে কত? 9। ওকে, তাহলে আমাদের এককের